আপনার ভিডিও ভাইরাল না হওয়ার জন্য অ্যালগরিদমের এই 10টি টপিক দেয়, যা না জানলে আপনি ভুল পথে হাঁটছেন। আর যদি জেনে থাকেন তাহলে আপনাকে অভিনন্দন। তবে আগে একটা প্রশ্ন, আপনি কি জানেন ইউটিউব ঠিক কিভাবে বোঝে আপনার ভিডিও কার নিউজ স্পিডে যাবে? একই ভিডিও কেউ লাখ লাখ ভিউ পায়, আবার কারো ভিডিও হারিয়ে যায় অজানায়। কিন্তু কেন? আসলে এই পুরো খেলাটা চালাচ্ছে ইউটিউবের অ্যালগরিদম। এটাই ঠিক করে দেয় কোন ভিডিও কার সামনে আসবে, কোনটা ভাইরাল হবে আর কোনটা হারিয়ে যাবে। তাই যদি আপনি ইউটিউবে সত্যি গ্রো করতে চান তাহলে শুধু ভিডিও বানানো নয়, অ্যালগরিদমকে বোঝাটাই হবে আপনার সবচেয়ে বড় শক্তি। কারণ আজকের দিনে ইউটিউবে সফল হওয়া মানেই অ্যালগরিদমের নিয়ম বুঝে তার সঙ্গে কাজ করা। তাহলে আজকের ভিডিওতে আমরা জানবো রেকমেন্ডেশন, র্যাঙ্কিং সিস্টেম, সিটিআর, ওয়াচ টাইম, অডিয়েন্স রিটেনশন, পার্সোনালাইজেশন, এসইও, সিগন্যাল, এনগেজমেন্ট ইত্যাদি, যা আপনার ভিডিওকে র্যাঙ্ক করাতে সাহায্য করে। অ্যালগরিদম এই একটা শব্দই ঠিক করে দেয় আপনার ভিডিও মানুষ দেখবে কিনা। কিন্তু আগে একটা প্রশ্ন, অ্যালগরিদম আসলে কি? সহজভাবে বললে এটা ইউটিউবের ব্রেইন বা মস্তিষ্ক, একটা কম্পিউটার প্রোগ্রাম যা নির্ধারণ করে কোন ভিডিও কোন ইউজারের সামনে আসবে, কোন ভিডিও সার্চ রেজাল্টে সবার উপরে উঠবে আর কোনটা ট্রেন্ডিং এ যাবে। প্রতিদিন ইউটিউবে প্রায় 500 কোটি মিনিটের ভিডিও আপলোড হয়। এত বিশাল কন্টেন্টের ভেতর থেকে প্রতিটি ইউজারের জন্য সবচেয়ে উপযুক্ত ভিডিও বেছে দেওয়ার কাজটাই করে এই অ্যালগরিদম। এখন ইউটিউবের লক্ষ্য একটাই, দর্শক যতক্ষণ সম্ভব যেন প্ল্যাটফর্মে থাকে আর সেই সময়টা যেন এনজয় করতে পারে। তাই অ্যালগরিদম সবসময় সেই ভিডিওগুলোকে প্রমোট করে যেগুলো মানুষ বেশি সময় ধরে দেখে, বেশি বেশি ক্লিক করে এবং এনগেজ করে। অন্যভাবে বললে, আপনার ভিডিও ভাইরাল হবে কিনা সেটা ইউটিউব ঠিক করে আপনার ভিডিও দর্শককে কতটা সময় ধরে রাখতে পারে তার উপর নির্ভর করে। এবং এটাই হলো গেমের রুল। আপনি যদি বুঝে ফেলতে পারেন কিভাবে এই অ্যালগরিদম কাজ করে, তাহলে আপনি শুধু ভিডিও আপলোড করবেন না, বরং এমন ভাবে বানাতে পারবেন যে ইউটিউব নিজেই আপনার ভিডিও দর্শকের সামনে পৌঁছে দিবে। তাহলে এখন প্রশ্ন হলো, ইউটিউব এই অ্যালগরিদমের ঠিক কি কি দেখে? কোন কোন জায়গায় আপনার ভিডিও সাজেস্ট করে আর কোন সিগন্যালগুলো অ্যালগরিদমকে বলে দেয় যে এই ভিডিওটা মানুষ পছন্দ করছে? চলুন এবার দেখি ইউটিউব অ্যালগরিদমের ভিতরের মেকানিজম, মানে এটা আসলে কিভাবে কাজ করে। ইউটিউবের অ্যালগরিদম আসলে একা না, এটা একটা বিশাল সিস্টেম যেখানে একাধিক ছোট ছোট অ্যালগরিদম মিলে কাজ করে। উদাহরণ হিসেবে ধরুন, ইউটিউবের 3টা বড় বড় জায়গা আছে যেখানে ইউজার ভিডিও দেখে। এই 3টা জায়গায় প্রতিটিতেই আলাদা অ্যালগরিদম কাজ করে এবং ইউটিউব প্রতিটি ইউজারের জন্য আলাদা সাজেস্ট লিস্ট বানায়। মানে আমার হোম পেজ আর আপনার হোম পেজ কখনোই একরকম হবে না। প্রথমে ইউটিউব দেখে আপনি কি দেখেন, কতক্ষণ দেখেন, কোন ভিডিওতে লাইক, কমেন্ট বা সাবস্ক্রাইব করেন, কোন টপিক বা ক্রিয়েটর বেশি ফলো করেন। এইসব ডেটা থেকে অ্যালগরিদম একটা ধারণা নেয় আপনি কোন ধরনের ভিডিও পছন্দ করেন। তারপর অ্যালগরিদম প্রেডিক্ট করে আপনি এখন কি দেখতে চাইবেন। মানে এটা এক ধরনের গেসিং সিস্টেম যা আগের আচরণের উপর ভিত্তি করে সাজেস্ট করে। উদাহরণ হিসেবে, যদি আপনি গতকাল ভিডিও এডিটিং টিউটোরিয়াল দেখেন, আজকে ইউটিউব আপনাকে প্রিমিয়ার প্রো বা ক্যাপকাট সম্পর্কিত ভিডিও সাজেস্ট করবে। এখন অ্যালগরিদম ভিডিওগুলোকে ছোট ছোট গ্রুপে দেখিয়ে টেস্ট করে কতজন ক্লিক করেছে, কতক্ষণ ধরে দেখেছে, অর্থাৎ সিটিআর বা ওয়াচ টাইম কিরকম, এবং কেউ ভিডিও শেষ করে আরেকটা ভিডিও দেখছে কিনা, মানে সেশন ডিউরেশন কেমন। যেসব ভিডিওর পারফরমেন্স ভালো হয়, ইউটিউব সেগুলোকে আরো বেশি মানুষের সামনে তুলে ধরে। সহজভাবে বললে, এখানে অ্যালগরিদমের মূল কাজ 3টা: ইউজারের পছন্দ বোঝা, সঠিক ভিডিও সাজেস্ট করা আর ভিডিওর পারফরমেন্স দেখে সিদ্ধান্ত নেওয়া এটাকে আরো মানুষের সামনে দেখানো যায় কিনা। যখন আপনি ইউটিউব খুলে হোম পেজে যান, সেখানে যে ভিডিওগুলো দেখেন সেগুলো একদম র্যান্ডম ভাবে আসে না। ইউটিউব আসলে আপনার জন্য ব্যক্তিগতভাবে একটা ফিড তৈরি করে যেখানে শুধু সেই ভিডিওগুলো আসে যেগুলো দেখার সম্ভাবনা সবচেয়ে বেশি। অ্যালগরিদম এখানে 3টা বড় বিষয় দেখে: ইউজার ইন্টারেস্ট, ভিডিও পারফরমেন্স, পার্সোনালাইজেশন। আপনি কি ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন, ভিডিওটা অন্য দর্শকদের কাছে কেমন পারফর্ম করেছে, আগের দিনে আপনি যেসব ভিডিও দেখেছেন, লাইক দিয়েছেন, যদি স্কিপও করেন সেটাও দেখে। ধরুন আপনি গতকাল কয়েকটা টেক টিউটোরিয়াল ভিডিও দেখলেন, একটা ভিডিওতে লাইক দিয়েছেন, একটা সাবস্ক্রাইব করেছেন, তাহলে আজকে ইউটিউব আপনার হোম পেজে টেক সম্পর্কিত নতুন ভিডিও সাজেস্ট করবে। কিন্তু কেউ যদি গতকাল কমেডি বা ভ্লগ দেখে থাকে, তাহলে তার হোম পেজ হবে একদম আলাদা। মানে ইউটিউব হোম পেজ সাধারণ একটা ওয়াল না, এটা এক ধরনের পার্সোনাল রেকমেন্ডেশন ইঞ্জিন যা প্রতিটি ইউজারের পছন্দ অনুযায়ী সাজানো। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটো মেট্রিক হলো সিটিআর ও ওয়াচ টাইম। ইউটিউব প্রথমে আপনার ভিডিও কিছু সিড অডিয়েন্সকে দেখায়, তারপর দেখে আপনার ভিডিওর থাম্বনেইল দেখে কতজন মানুষ ক্লিক করেছে এবং ক্লিক করার পর কতক্ষণ ধরে ভিডিওটা দেখেছে। ইউটিউব সেই ভিডিওটা আরো বেশি মানুষের হোম পেজে দেখাবে আর সেখান থেকে শুরু হয় বেশি ভিউ পাওয়ার যাত্রা। যতদিন সিটিআর ও ওয়াচ টাইম ভালো থাকবে, আপনার ভিডিও ততদিন মানুষের সামনে সাজেস্ট করবে। যদি সিটিআর ও ওয়াচ টাইম ধীরে ধীরে কমে যায়, তাহলে সেই হারে ভিডিওর ভিউও কমতে থাকবে। তাহলে বুঝতেই পারছেন, হোম পেজে জায়গা পাওয়া মানে ইউটিউবের প্রথম দরজাটা খুলে ফেলা। কিন্তু হোম পেজের পর আসে সেই জায়গা যেখান থেকে আসল ওয়াচ টাইম এক্সপ্লোশন হয়, আর সেটা হলো সাজেস্টেড ভিডিও সেকশন।
সাজেস্টেড ভিডিও সেকশন হলো ইউটিউবের সবচেয়ে শক্তিশালী জায়গাগুলোর একটা। কোনো ভিডিও দেখার সময় ডান পাশে যে ভিডিওগুলো আসে সেগুলো ইউটিউব র্যান্ডম ভাবে দেয় না, বরং অ্যালগোরিদম খুব সূক্ষ্মভাবে বিশ্লেষণ করে আপনি কি দেখছেন, কতক্ষণ দেখছেন এবং কোন ভিডিও আপনার আগ্রহ ধরে রাখে। এই পুরো প্রক্রিয়াটাকে বলা হয় নেক্সট ওয়াচ প্রেডিকশন সিস্টেম। এখানে ইউটিউব মূলত তিনটা বড় ফ্যাক্টর দেখে: রেলেভেন্স, এনগেজমেন্ট ডাটা, ভিউয়ার্স পার্সোনাল বিহেভিয়ার। মানে এই ভিডিওর টপিক আগের ভিডিওর সঙ্গে কতটা মিলে। আপনি যদি প্রিমিয়ার প্রো টিউটোরিয়াল দেখেন তখন ইউটিউব আপনাকে কালার গ্রেডিং টিপস বা এডিটিং হ্যাক সাজেস্ট করবে। ভিডিওটাতে অন্য ইউজাররা কতক্ষণ দেখেছে, কত ক্লিক করেছে, কত লাইক পাচ্ছে। যে ভিডিওতে বেশি এনগেজমেন্ট হবে সেই ভিডিও বেশি মানুষের কাছে সাজেস্ট হবে। ইউটিউব দেখে আপনি আগে কোন ভিডিওর পর কি দেখেছিলেন। মানে এটা এক ধরনের বিহেভিয়ারাল চেইন তৈরি করে, যেন আপনার পরবর্তী ক্লিক আগে থেকেই অনুমান করা যায়। আপনি জানলে অবাক হবেন, এই সাজেস্টেড সেকশন থেকেই প্রায় 70% ভিউ আসে। তাই যদি আপনি চান আপনার ভিডিও বেশি বেশি রিকমেন্ড হোক, তাহলে শুধু ভালো কন্টেন্ট বানানো নয়, আপনার ভিডিওর রিটেনশন, সিটিআর আর এনগেজমেন্ট ভালো রাখতে হবে। আর একটা গুরুত্বপূর্ণ টিপ, আপনার নিজের ভিডিওগুলোর মধ্যে লিঙ্ক তৈরি করুন। যেমন ভিডিওর শেষে বলুন এই ভিডিওর পর এটা দেখুন, অথবা কাট বা এন্ড স্ক্রিনে আপনার অন্য ভিডিও সাজেস্ট দিন। এতে ইউটিউব বুঝবে এই দুইটা ভিডিও একসাথে দেখা হয়, ফলে দুটো ভিডিওকে বেশি করে সাজেস্ট করবে। কিন্তু এখন প্রশ্ন হলো, যখন কেউ ইউটিউবে সরাসরি সার্চ করে তখন কোন ভিডিওগুলো উপরে আসে? যখন কেউ সার্চ বারে গিয়ে লেখে হাউ টু মেক থাম্বনেইল অথবা বেস্ট বাজেট ফোন 2025, তখন ইউটিউব ঠিক করে দেয় কোন ভিডিওগুলো আগে দেখাবে। কিন্তু প্রশ্ন হলো, এই সার্চ রেজাল্টে উপরে ওঠার গোপন সূত্রটা। সার্চ অ্যালগরিদম মূলত তিনটা জিনিস দেখে: রেলেভেন্স, এনগেজমেন্ট, পারফরমেন্স। ইউটিউব প্রথমেই দেখে ভিডিওর টাইটেল, ডেসক্রিপশন, ট্যাগস এবং ট্রান্সক্রিপ্টে সেই সার্চ করা কিওয়ার্ডটা আছে কিনা। উদাহরণ হিসেবে কেউ যদি সার্চ করে থাম্বনেইল বানানোর উপায় লিখে আর আপনার টাইটেলে বা ডেসক্রিপশনে এমনকি বলার সময়ও যদি এই শব্দটা থাকে, তাহলে অ্যালগরিদম বুঝে যায় আপনার ভিডিও সাজেস্ট করতে হবে। তারপর অ্যালগরিদম দেখে মানুষ আপনার ভিডিওটা ক্লিক করছে কিনা, কতক্ষণ ধরে দেখছে, আর লাইক, কমেন্ট, শেয়ার করছে কিনা। মানে আপনার ভিডিওর এনগেজমেন্ট কেমন। যদি আপনার ভিডিও দর্শককে বেশি সময় ধরে রাখতে পারে, ধীরে ধীরে আপনার ভিডিও সার্চ রেজাল্টে উপরে উঠে যাবে। এখানে অ্যালগরিদম একটা বিষয় অবজার্ভ করে, সেটা হলো দর্শক ভিডিও দেখে স্যাটিসফাইড কিনা। মানে কেউ ভিডিওতে ক্লিক করে তাড়াতাড়ি বেরিয়ে গেলে সেটাকে বাউন্স বলে। তখন অ্যালগরিদম বুঝে নেয় ভিডিওটা হয়তো প্রাসঙ্গিক না। তাই ইউটিউব সবসময় এমন ভিডিওকে র্যাঙ্ক দেয় যেগুলোর ক্লিক প্লাস ওয়াচ টাইম প্লাস স্টে প্লাস এনগেজ চেইনটা সবচেয়ে ভালো। আপনাদের একটা কথা সবসময় মনে রাখতে হবে, ইউটিউব সার্চ অ্যালগরিদম কিন্তু গুগলের মতো না। গুগল টেক্সট পড়ে বুঝে র্যাঙ্ক করে, কিন্তু ইউটিউব দেখে দর্শক কেমন রিয়াক্ট করে। তাই শুধু টাইটেল অপটিমাইজ করলেই হবে না, ভিডিওটা দেখতে যেন ভালো হয়, হুকটা যেন স্ট্রং হয় আর কন্টেন্টটা ভ্যালু দিয়ে তৈরি করতে হবে। তবে এগুলো একদিনে হবে না, ধীরে ধীরে হবে। আমার নিজেরও ধীরে ধীরে উন্নতি হচ্ছে, কারণ আমি এই ভিডিওর সব টপিকগুলো ফলো করি। আপনিও করুন, আপনারও উন্নতি হবে। এইটাই অ্যালগরিদমের সবচেয়ে গোপন কিন্তু সবচেয়ে শক্তিশালী অংশ। অনেকেই ভাবে ভিউ বেশি মানেই ভালো ভিডিও, কিন্তু না। ইউটিউব এখন শুধু ভিউ না, দর্শক কতক্ষণ থাকে সেটা দেখে ঠিক করে দেয় আপনার ভিডিও কাকে সাজেস্ট করবে আর কাকে করবে না। ওয়াচ টাইম মানে হলো আপনার ভিডিও দর্শক মোট কত মিনিট বা ঘন্টা ধরে দেখেছে সেই সময়ের যোগফল। ধরুন 100 জন আপনার ভিডিওর 5 মিনিট করে দেখলো, তাহলে আপনার মোট ওয়াচ টাইম হবে 500 মিনিট। যে ভিডিও মানুষ বেশি সময় ধরে দেখে সেটা দর্শকের জন্য ভ্যালু দিচ্ছে, তাই ওই ভিডিওগুলোকে ইউটিউব আরো বেশি মানুষের কাছে সাজেস্ট করে। দর্শক যদি আপনার ভিডিও শেষ পর্যন্ত দেখে, তাহলে আপনার ওয়াচ টাইম দ্রুত বাড়বে আর ভিডিওর র্যাঙ্কিংও ভালো হবে। অডিয়েন্স রিটেনশন মানে হলো ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত দর্শক কত শতাংশ সময় ধরে ভিডিওটা দেখেছে। ধরুন আপনার ভিডিওর 100% সময়ের মধ্যে যদি 12% মানুষ ভিডিওটা শেষ পর্যন্ত দেখে, তাহলে রিটেনশন রেট হবে 12%। রিটেনশন রেট যত বেশি হবে, ইউটিউব আপনার ভিডিওকে তত বেশি মানুষের হোম পেজে আর সাজেস্টেড লিস্টে শো করবে। এখন আসি সেশন ডিউরেশনে। এইটা হলো একজন ইউজার একবার ইউটিউব ওপেন করে মোট কতক্ষণ ইউটিউবে থাকে। যদি আপনার ভিডিও দেখে সে অন্য ভিডিওতে চলে যায়, তাহলে ইউটিউব বুঝে আপনি ইউজারকে প্ল্যাটফর্মে ধরে রাখতে সফল। উদাহরণ হিসেবে ধরুন একজন ইউজার ইউটিউব খুলে আপনার একটা ভিডিও দেখতে শুরু করলো, সে আপনার ভিডিওটা পুরো শেষ পর্যন্ত দেখলো, দেন ভিডিও শেষ হওয়ার পর ইউটিউবের সাজেস্টেড ভিডিও থেকে আরেকটা ভিডিওতে চলে গেল। সেটা হয়তো আপনার চ্যানেলের ভিডিও কিংবা অন্য কারো ভিডিও, ইট ডাজন্ট ম্যাটার। আর ইউটিউব চায় মানুষ যেন এখানে বেশি সময় কাটায়, তাই এমন ভিডিওকে বেশি বুস্ট করে যেগুলো মানুষকে লম্বা সেশন ধরে রাখতে সাহায্য করে। বাট ওয়েট, ওয়াচ টাইম থাকলে কি ভিডিও ভাইরাল হয়? না, ভাইরাল হওয়ার পেছনে আরো কিছু গোপন সিগন্যাল কাজ করে।
এখন আসি আরেকটা ইম্পর্টেন্ট টপিকে, সিটিআর, এনগেজমেন্ট আর ভাইরাল সিগন্যালস। এই তিনটা ফ্যাক্টরে ঠিক করে দেয় আপনার ভিডিও সার্চ রেজাল্টে, হোম পেজে বা সাজেস্টেড লিস্টে বিস্ফোরণের মতো ভাইরাল হবে কিনা। সিটিআর মানে হলো কতজন মানুষ আপনার ভিডিও থাম্বনেইল দেখে ক্লিক করেছে। ধরা যাক ইউটিউব আপনার থাম্বনেইল 100 জন ইউজারকে দেখাল আর 10 জন ক্লিক করল, তাহলে সিটিআর হবে 10%। সিটিআর যদি বেশি হয় তখন ইউটিউব বুঝে যায় এই ভিডিওর টপিক প্লাস থাম্বনেইল প্লাস টাইটেল কম্বিনেশনটা কাজ করছে। ইউটিউব শুধু ক্লিক দেখে না, দেখে ক্লিক করার পর মানুষ কি করছে, তারা কি ভিডিওটা লাইক দিচ্ছে, কমেন্ট করছে, শেয়ার করছে। এই তিনটা ইন্টারাকশনে ইউটিউবকে বলে দেয় ভিডিওটা মানুষকে ভ্যালু দিয়েছে কিনা। এখন কথা হলো ভাইরাল ভিডিও আসলে কিভাবে ভাইরাল হয়। ইউটিউব অ্যালগোরিদম কিছু সিগন্যাল খোঁজে, কোন ভিডিওর সিটিআর বেশি, ওয়াচ টাইম লম্বা, রিটেনশন ভালো, এনগেজমেন্ট শক্ত আর নতুন দর্শক দেখতে আসছে কিনা। এই সব সিগন্যাল মিলে গেলে ইউটিউব ভাবে এই ভিডিও অনেক ভ্যালু দিচ্ছে, তাই সেটাকে পুশ করে হোম পেজে, সাজেস্টেডে, আবার কখনো কখনো ট্রেন্ডিং পেজেও পাঠায়। ওয়েট, একটা ছোট্ট ট্রিক, ভিডিও আপলোডের পর প্রথম 24 ঘন্টা হলো সবচেয়ে ক্রিটিক্যাল সময়। এই সময় ইউটিউব আপনার ভিডিও সিড অডিয়েন্সের হোম পেজে সাজেস্ট করে এবং প্রথম ইমপ্রেশন টেস্ট করে। তাই প্রথম দিন ভিউ আনতে পারলে অ্যালগোরিদম আপনার ভিডিওকে অনেক দূর পর্যন্ত ঠেলে নিয়ে যেতে পারে। তাহলে মনে রাখতে হবে সিটিআর হলো ক্লিকের খেলা, এনগেজমেন্ট হলো রিঅ্যাকশনের প্রমাণ, আর ভাইরাল সিগন্যালস হলো ইউটিউবের গ্রিন সিগন্যাল। এই তিনটা ঠিকভাবে কাজ করলে ইউটিউব নিজে থেকে আপনার ভিডিও হাজার হাজার মানুষের সামনে তুলে ধরবে। এখন আসি ইউটিউবের সবচেয়ে বড় রহস্যময় অংশে। আপনি কি খেয়াল করেছেন আমরা যখন একটা ভিডিও দেখতে বসি তখন কখন যেন 3টা 5টা এমনকি পুরো 1-1.5 ঘন্টা কেটে যায়। এই ম্যাজিকটাই তৈরি করে ইউটিউবের রেকমেন্ডেশন অ্যালগোরিদম। যখন আপনি একটা ভিডিও দেখেন ইউটিউব সঙ্গে সঙ্গে বিশ্লেষণ করে আপনি আগে কি দেখেছেন, কোন চ্যানেলে বেশি সময় ধরে ভিডিও দেখেছেন, কি লাইক করেছেন, আর এই ভিডিওর সাথে মিল আছে এমন আর কি আছে। তারপর আপনার স্ক্রিনের ডান পাশে আসে সেই জাদুকরি তালিকা, যেটা আমরা সাজেস্টেড ভিডিও লিস্ট নামে চিনি। আপনি ইউটিউব খুললেই প্রথমে যে পেজটা দেখেন সেটা হলো হোম পেজ রেকমেন্ডেশন সিস্টেম। এখানে ইউটিউব আপনার ওয়াচ হিস্ট্রি, সাবস্ক্রিপশন আর সিমিলার ইউজার বিহেভিয়ার দেখে ঠিক করে কোন ভিডিও আপনার জন্য সবচেয়ে রিলেভেন্ট। মানে ইউটিউব শুধু ভিডিও সাজেস্ট করছে না, সে আপনার আগ্রহ বুঝে ব্যক্তিগত নিউজ ফিড তৈরি করে দিচ্ছে। এবার আসি ব্রাউজ ফিচারে। এটা হলো ইউটিউবের এমন এক সেকশন যেখানে ভিডিও ছড়িয়ে পড়ে চেইন রিঅ্যাকশনের মতো, বলতে পারেন অ্যাটমিক বমের মতো। ধরা যাক কেউ আপনার ভিডিও দেখলো, তারপর ইউটিউব সেটাকে তার ফ্রেন্ডের সাজেস্টেড লিস্টে দিল। সে যদি ভিডিওটা দেখে তাহলে তারও ফ্রেন্ডের সাজেস্টেড লিস্টে ভিডিওটা শো করাবে। আর সব ঠিক থাকলে এভাবে চেইন রিঅ্যাকশনটা চলতে থাকবে। এভাবেই তৈরি হয় ভাইরাল চেইন, যেখানে এক ভিউয়ার থেকে জন্ম নেয় হাজার হাজার নতুন ভিউয়ার। এখন প্রশ্ন হলো ইউটিউব ঠিক কাকে ভিডিওগুলো সাজেস্ট করবে। এখানে কাজ করে 3টা ফ্যাক্টর: ভিউয়ার্স ওয়াচ হিস্ট্রি, ভিডিওর পারফরম্যান্স সিগন্যাল, সিমিলার ভিউয়ার্স এর বিহেভিয়ার প্যাটার্ন। যদি আপনার ভিডিও এক ধরনের দর্শকের মধ্যে ভালো পারফর্ম করে তাহলে অ্যালগোরিদম সেই গ্রুপের আরো মানুষের কাছে সেটাকে সাজেস্ট করে। তাহলে সংক্ষেপে সাজেস্টেড আর হোম পেজ সিস্টেম হলো ইউটিউবের প্রাণ। এখানেই ভিডিও ভাইরাল হয়, এখানে দর্শক নতুন কন্টেন্ট খুঁজে পায়। তাই যদি আপনি এই সিস্টেমটা বুঝে গেম খেলতে পারেন, আপনার ভিডিও ইউটিউবের ঢেউ ধরে একদম অচেনা দর্শকের নিউজ ফিডেও চলে যাবে। ঠিক আছে, আমরা জানলাম ইউটিউবের অ্যালগোরিদম কিভাবে কাজ করে, কিন্তু তারপরে এখানে একটা প্রশ্ন থেকেই যায়, আপনি কিভাবে এই অ্যালগোরিদমকে আপনার বন্ধু বানাবেন যাতে আপনার ভিডিও সহজেই হোম পেজে, সাজেস্টেড আর সার্চে পৌঁছায়। এইখানে 5টা টপিক আপনি অ্যাপ্লাই করতে পারেন। ইউটিউব সবসময় চায় দর্শক যেন বেশি সময় ধরে ভিডিও দেখে, তাই শুরুতেই হুক স্ট্রং রাখুন। ভিডিওর প্রথম 10-15 সেকেন্ড কৌশল তৈরি করুন যেন ভিউয়ারকে শেষ পর্যন্ত ভিডিও দেখতে বাধ্য করে। এছাড়াও ভিডিওতে ফাঁকা সময় কম রাখুন, স্পষ্ট ভ্যালু দিন, ক্রমাগত দর্শকের আগ্রহ ধরে রাখুন। এভাবে ভিডিও শেষ পর্যন্ত দেখলে ওয়াচ টাইম বাড়ে, অ্যালগোরিদম খুশি হয়, সাজেস্টেড ও হোম পেজ রেকমেন্ডেশনও বাড়ে। দর্শককে আপনার ভিডিও ক্লিক করানো সহজ করুন। এর জন্য আপনাকে করতে হবে থাম্বনেইল আকর্ষণীয় এবং স্পষ্ট, টাইটেল ক্যাচি এবং কিওয়ার্ড ফ্রেন্ডলি, ক্লিক বেইট নয়, ভিডিওতে যা প্রতিশ্রুতি দিবেন তার সঠিক ডেলিভারি দিবেন ভিডিও শেষ করার আগেই। সিটিআর ভালো হলে অ্যালগোরিদম বুঝবে এই ভিডিও দর্শককে আকর্ষণ করছে আর সেজন্য এটাকে দ্রুত সাজেস্ট করে। এনগেজমেন্ট মানে হলো দর্শক ভিডিওতে রিয়্যাক্ট করছে কিনা। ভিডিওতে প্রশ্ন করুন, কমেন্টে উত্তর লিখতে বলুন, দর্শককে লাইক বা শেয়ার করতে উৎসাহ দিন, পোস্ট বা কমিউনিটি পোস্ট ব্যবহার করুন। এনগেজমেন্ট বেশি হলে ইউটিউব মনে করে ভিডিও দর্শককে টাচ করছে, যার ফলে অ্যালগোরিদম আরো বেশি মানুষকে দেখাবে। ওয়েট, আপনি যদি ইউটিউবে একদম নতুন হয়ে থাকেন তাহলে ডেসক্রিপশনে লিংক আছে, ক্লিক করে দেখে নিতে পারেন, যেখানে খুব সহজভাবে ইউটিউবের বেসিক ফ্যাক্টরগুলো গুছিয়ে বলা আছে। নিয়মিত ভিডিও আপলোড করলে অ্যালগোরিদম বুঝতে পারে এই চ্যানেল অ্যাক্টিভ এবং ট্রাস্টওয়ার্দি। নির্দিষ্ট সময়ে ভিডিও আপলোড দিন, মানে প্রতি সপ্তাহে যদি একটি ভিডিও দেন প্রতি 7 দিন পর পর আপনি ভিডিও আপলোড দিবেন। ঠিক আগের ভিডিও যে টাইমে দিয়েছেন ওই টাইমে, প্রয়োজনে শিডিউল করে রাখবেন। অ্যাটলিস্ট প্রথমে যখন চ্যানেল শুরু করবেন তখন এই কাজটা করবেন, এতে করে আপনার দর্শক আপনাকে অভ্যাসে নিয়ে নেবে।
করবে। ভিডিওগুলোকে লজিক্যাল ভাবে প্লে লিস্টে সাজান, যেন এক ভিডিও দেখার পর পরের ভিডিও স্বাভাবিকভাবে দেখা যায়। এতে দর্শক সহজেই একটার পর একটা ভিডিও দেখতে থাকবে। আবার অনেকেই আছেন যারা একটা ভিডিও দেখার পর সিমিলার ভিডিও খোঁজে, তখন আপনার চ্যানেল ভিজিট করে ওই রকম ভিডিওর প্লে লিস্ট খোঁজে। ধরুন আপনি আমার চ্যানেলে একটা এডিটিং টিউটোরিয়াল দেখলেন, এখন আপনি আরো এডিটিং ভিডিও দেখার জন্য আমার চ্যানেল ভিজিট করবেন। সংক্ষেপে বললে অ্যালগরিদমকে কাজে লাগানোর জন্য যেগুলো আপনার মনে রাখতে হবে: ওয়াচ টাইম এবং রিটেনশন বাড়াতে হবে, অ্যাট্রাকটিভ থাম্বনেল ও টাইটেল তৈরি করতে হবে, এনগেজমেন্ট বাড়াতে হবে, মানে লাইক কমেন্ট শেয়ার বৃদ্ধি করতে হবে, কনসিস্টেন্সি বজায় রাখতে হবে, প্লে লিস্ট ও ওয়াচ নেক্সট ব্যবহার করতে হবে। এই পাঁচটা সঠিকভাবে ব্যবহার করলে অ্যালগরিদম নিজেই আপনার ভিডিওকে হোম পেজ, সাজেস্টেড, সার্চ সবখানে শো করবে। তো আমরা জানলাম অ্যালগরিদমের কৌশল, কিন্তু দুঃখজনকভাবে অনেকেই কিছু জিনিস ভুল করে, যার কারণে ভিডিও ঠিকমতো ভাইরাল হয় না। এবার চলুন জানি সবচেয়ে সাধারণ অ্যালগরিদম মিথ আর ভুলগুলো কি কি। প্রথম মিথ হলো ভিডিও যত বেশি ভিউ পাবে ভিডিওর র্যাঙ্কিংও তত বৃদ্ধি পাবে। অনেকেই ভাবেন শুধু ভিউ পেলেই ভিডিও ইউটিউবে র্যাঙ্ক করবে, কিন্তু এটা একদম পুরোপুরি যথাযথ না। ভিউ কেবল সংখ্যা, কিন্তু অ্যালগরিদম দেখে মানুষ ভিডিও কতক্ষণ দেখলো, কতটা এনগেজ করলো, সেটাই গুরুত্বপূর্ণ। মানে আপনাকে ভিডিওতে অডিয়েন্স ধরে রাখার মতো করে কন্টেন্ট বানাতে হবে। এর জন্য আপনি যে ক্যাটাগরিতে ভিডিও তৈরি করেন ওই ক্যাটাগরির বড় ক্রিয়েটরের ভিডিও দেখুন এবং ওনার মতো কোয়ালিটি দিয়ে ভিডিও তৈরি করার চেষ্টা করুন। দেখবেন ধীরে ধীরে আপনার ভিডিও র্যাঙ্ক করতে শুরু করবে। উদাহরণ হিসেবে যদি বলি, ধরুন আপনি একটা ভিডিও আপলোড করলেন, আপলোড করার পর প্রথম দিন বা প্রথম 2 দিন দেখবেন যে ভিডিওটা খুব ভালো ভিউ পায়, তারপর হঠাৎ করে কি যেন হয়, ভিডিও একদম ভিউ পাওয়া কমে যায়। এর দ্বারা কি বোঝা গেল যে ভিউ তো পাচ্ছিল প্রথম কয়েকদিন, কিন্তু ভিডিওটা র্যাঙ্ক করেনি এই ভিউ পাওয়া সত্ত্বেও। তাই র্যাঙ্ক পাওয়ার জন্য এর আগের যে কথাগুলো বললাম সেইগুলো অবশ্যই আপনাকে ফলো করতে হবে। আরেকটি ভুল, শুধু নিয়মিত ভিডিও আপলোড করলেই গ্রোথ হবে। নিয়মিত ভিডিও আপলোড প্রয়োজন, কিন্তু কন্টেন্টে ভ্যালু না থাকলে অ্যালগরিদম সাহায্য করবে। তাই কোয়ালিটি প্লাস কনসিস্টেন্সি ঠিক রাখলে রিয়েল গ্রোথ পাবে। অনেকেই ভাবেন শুধু ট্যাগ আর কিওয়ার্ড বসালেই ভিডিও সার্চে চলে যাবে। এটা সত্য হলেও এর পেছনে কিছু ইন্ডিভিজুয়াল জিনিস কাজ করে। কিওয়ার্ড কাজ করে সার্চে, কিন্তু ওয়াচ টাইম, রিটেনশন আর এনগেজমেন্ট না থাকলে অ্যালগরিদম আপনার ভিডিওকে ইগনোর করবে। মানে ধীরে ধীরে অ্যালগরিদম আপনার ভিডিওকে সার্চ রেজাল্টে নিচের দিকে শো করবে। অনেকেই ভাবে ইউটিউবে ভাইরাল হতে হলে শুধু ক্লিক বেইট টাইটেল যথেষ্ট। সত্যি বলতে ক্লিক বেইট প্রথমে মানুষকে ক্লিক করাতে পারে, কিন্তু যদি ভিডিওতে তাদের প্রত্যাশা পূরণ না হয় তারা সঙ্গে সঙ্গে আপনার ভিডিও ছেড়ে অন্য ভিডিও দেখতে চলে যাবে। ফলাফল হিসেবে আপনার রিটেনশন কমে যাবে আর অ্যালগরিদম ভাবতে শুরু করবে এই ভিডিওটা মানুষ পছন্দ করছে না, তখন ইউটিউব আপনার ভিডিও কম মানুষকে সাজেস্ট করবে। তাই শুধু দৃষ্টি আকর্ষণ করলেই হবে না, দর্শককে শেষ পর্যন্ত ধরে রাখার মতো ভিডিও বানাতে হবে। তাই আপনি কৌতূহল জাগানো টাইটেল দিন, কিন্তু ভিডিওর ভেতরে যেন সত্যিকারের ভ্যালু থাকে। এইটাই হচ্ছে স্মার্ট ক্লিক বেইট, যেখানে আপনি দর্শকের আগ্রহ জাগিয়ে সেই আগ্রহের পূর্ণতা প্রদান করবেন আপনার কন্টেন্টের মাধ্যমে। আলটিমেটলি অ্যালগরিদম সেই ভিডিওগুলোকে ভালোবাসে যেগুলো ক্লিক করার পর দর্শক ধরে রাখে, আর সেই ভিডিওগুলোকেই অ্যালগরিদম ভ্যালু দেয়। আমরা আজকে ইউটিউবে অ্যালগরিদম, সাজেস্টেড ভিডিও, সিটিআর, ওয়াচ টাইম সব আলোচনা করেছি। এবার আসে বোনাস টিপসে। কি টেক হয়েছে যা আপনাকে শুরু থেকে সঠিক পথে নিয়ে যাবে এবং অন্যদের থেকে আলাদা করে তুলবে। আপনার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো দর্শকদের ভ্যালু দিন। ভিউ, লাইক বা সাবস্ক্রাইবার আগে চিন্তা করবেন না। আপনার মূল কাজ হলো কন্টেন্টের কোয়ালিটির উপর ফোকাস প্রদান করা। যদি ভিডিও দর্শককে সত্যিই সাহায্য করে, অ্যালগরিদম নিজেই আপনাকে সাপোর্ট করবে। আপনাদের অনেকের মধ্যে এইরকম চিন্তা রয়েছে যে তাড়াতাড়ি কিভাবে ইউটিউব গ্রো করা যায়, কিন্তু ইউটিউব গ্রোথ ওভারনাইট হয় না। কনসিস্টেন্সি প্লাস পেশেন্স ইকুয়াল টু লং টার্ম সাকসেস। প্রথম মাসে একটু ধীরে চলবে, 3 থেকে 6 মাসের মধ্যে আপনি একটু উন্নতি দেখতে পাবেন এবং 1 বছর পর দেখবেন আপনি মোটামুটি একটা ভালো পর্যায়ে পৌঁছে গেছেন। আপনারা অনেকেই আছেন ভিডিও আপলোড দেওয়ার পর সেই ভিডিওটা আর অ্যানালাইসিস করেন না। ভিডিওর অ্যানালিটিক্স দেখুন, কোন ভিডিও ভালো করছে, কোনটা কম, ফিডব্যাক নিন এবং কন্টেন্ট অ্যাডজাস্ট করুন। পছন্দ ও ট্রেন্ড অনুযায়ী সামঞ্জস্য রাখলে অ্যালগরিদম আপনার বন্ধু হয়ে যাবে। আজকের ভিডিও থেকে যা যা মনে রাখবেন: ওয়াচ টাইম এবং রিটেনশন গুরুত্বপূর্ণ, এটা আপনাকে মাস্ট মনে রাখতে হবে। সিটিআর বাড়ানোর জন্য আকর্ষণীয় থাম্বনেল ও টাইটেল তৈরি করতে হবে। এনগেজমেন্ট বাড়াতে হবে। সাজেস্টেড ভিডিও ও হোম পেজকে কাজে লাগাতে হবে। আর এই সাজেস্টেড ভিডিও ও হোম পেজকে কাজে লাগানোর জন্য ওয়াচ টাইম, রিটেনশন, সিটিআর, এনগেজমেন্ট এইগুলো বাড়াতে হবে। কনসিস্টেন্সি প্লাস কোয়ালিটি আপনাকে অবশ্যই রাখতে হবে, তাহলে আপনার চ্যানেলে রিয়েল গ্রোথ দেখতে পাবেন। অ্যালগরিদমের মিথ এড়িয়ে চলতে হবে, ভুল ধারণা নিয়ে চললে হবে না। আর আপনি যদি ইউটিউবে একেবারেই নতুন হয়ে থাকেন তাহলে এই ভিডিওটা আপনি ক্লিক করে দেখে নিতে পারেন। এখন আমি আপনাদের একটা প্রশ্ন করতে চাই, আপনি কি সত্যি একজন সাকসেসফুল ক্রিয়েটর হতে চান? নিচে কমেন্টে লিখুন। আর এর পরের ভিডিও কোন টপিক নিয়ে দেখতে চান সেটাও কমেন্টে লিখুন। ভিডিওটা যদি আপনার উপকারে আসে তাহলে আপনার ফ্রেন্ডদের সেন্ড করুন যেন তাদেরও উপকারে আসে। আর এরকম ইম্পর্টেন্ট ভিডিও মিস না করতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।